হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে এই ভিডিওতে আমি তোমাদের সাথে যেটা আলোচনা করব, তোমরা যারা জিওগ্রাফি অনার্সের স্টুডেন্ট, ক্যালকাটা ইউনিভার্সিটি, তোমাদের 6th সেমিস্টারের এক্সাম কমপ্লিট হয়ে গেছে। এবারে তোমরা 7th সেমিস্টারের জন্য পড়াশোনা শুরু করেছো। এবারে তোমরা তো সিলেবাস দেখে নিয়েছো এতদিনে। তোমরা দেখেছো যে তোমাদের স্ট্যাটের একটা পেপার রয়েছে, স্ট্যাটিস্টিক্সের রাশিবিজ্ঞান। সেই রাশিবিজ্ঞানে তোমরা আমাকে অনেকদিন ধরেই আমার ইউটিউবের বিভিন্ন ভিডিওতে কমেন্ট করছো যে ম্যাডাম 7th সেমের প্র্যাকটিক্যালের ভিডিও দিন, 7th সেমের প্র্যাকটিক্যালের ভিডিও দিন। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি সেই 7th সেমিস্টারের স্ট্যাটিস্টিক্স পেপার থেকে স্ক্যাটার ডায়াগ্রাম। এই স্ক্যাটার ডায়াগ্রাম করার আগে আমরা একটু ভেরিয়েবল সম্পর্কে জেনে নিই, কারণ এই স্ক্যাটার ডায়াগ্রামে তোমাকে কোয়েশ্চেন পেপারে র ডেটাতে দুটো ভেরিয়েবল দেবে। কি সেই ভেরিয়েবল বিষয়টা কি? ভেরিয়েবলের বাংলা মানে হলো চলক। কিসের চলক? কি চলকটা কি? চলক হলো যখন তুমি একটা কোনো ডেটা সেট নিয়ে বা কোনো একটা বিষয়ের নিয়ে তথ্য পেয়েছো, সেই তথ্যের বৈশিষ্ট্য যদি পরিবর্তিত হয় তখন তাকে বলা হয় চলক। কিরকম বিষয়টা বুঝিয়ে দিচ্ছি। যেমন মনে করো, তোমরা যারা আজকে আমার এই ভিডিওটা দেখছো, তোমরা হলে ইউজির স্টুডেন্ট, 7th সেমিস্টার ইউজির স্টুডেন্ট। কিন্তু এটা হলো তোমরা স্টুডেন্ট কিন্তু, ঠিক আছে, কিন্তু তোমাদের এখনের পরিচয়টা কি? তোমরা হলে 7th সেমিস্টার ইউজি স্টুডেন্ট। কিন্তু এর কয়েক বছর আগে তোমাদের পরিচয়টা কি ছিল? যখন তোমরা হায়ার সেকেন্ডারি দিতে বা ক্লাস 12-এ পড়তে, তোমরা এইচএস এর স্টুডেন্ট, ঠিক আছে। মানে মনে করো যে ব্যক্তি এক স্থান বিশেষে তার বৈশিষ্ট্যটা পরিবর্তন হয়ে যাচ্ছে, সেই রকম তথ্যকেই আমরা বলবো চলক। এবারে এই চলক কি হয়? প্রাথমিকভাবে দু প্রকার হয়। একটা হলো ডিসক্রিট ভেরিয়েবল, আর একটা হলো কন্টিনিউয়াস ভেরিয়েবল। ঠিক আছে, এই ডিসক্রিট ভেরিয়েবলটা কি বা বিচ্ছিন্ন চলকটা কি? বিচ্ছিন্ন চলক হলো যখন আমরা কোনো ডেটাতে বা ডিজিট গুলো যখন হোল নাম্বারে পাবো। ঠিক আছে, ধরো তোমাকে কেউ জিজ্ঞাসা করলো যে তোমাদের ক্লাসে কতজন স্টুডেন্ট রয়েছে, তুমি বললে যে আমাদের ক্লাসে 40 জন স্টুডেন্ট রয়েছে। সেই 40টা তো আর ডেসিমেলে বলছো না যে 39.5 স্টুডেন্টস রয়েছে বা 40.2 স্টুডেন্টস রয়েছে। তাহলে ডিসক্রিট ভেরিয়েবল যখন আমরা